আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাটন রেজালা। এই জন্য এখানে আমি কড়াইতে প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা তেজপাতা, কয়েকটা কালো এলাচ আর কয়েকটা সাদা এলাচ, কিছু দারচিনি এখানে আমি দিয়ে নিচ্ছি। এখন এটা একটু তেলের মধ্যে আমি ভেজে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর আমি এখানে দিয়ে নিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 4 চা চামচ পরিমাণ, আর হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি আমি এখন প্রায় 1.5 চা চামচ পরিমাণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি এখানে। খুব সুন্দরভাবে কষাতে হবে যাতে মশলার গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দেব খাসির মাংসগুলো। খাসির মাংসটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওপর নিচ করে আমি সবগুলো মাংসের সাথে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। এটা খুব সুন্দরভাবে আমার বলক চলে এসছে। এখন আমি উপর নিচ করে খুব ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে যাতে তলায় লেগে না যায়, একটু পরপর এভাবে নেড়ে দিতে হবে। এভাবে একটু পরপর নেড়ে আমার ঝোলটাকে শুকিয়ে নিতে হবে। এখন আমি এখানে আরও 2 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। আর খাসির মাংসতে এমনিতেই একটু আদা বাটাটা একটু বেশি লাগে আর রসুন বাটাটা কম। আমি 2 বারে আদা রসুন বাটাটা অ্যাড করলাম এখানে। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। এই পর্যায়ে চুলার জালটাকে আমি মিডিয়ামে রাখবো। এখন আমি খুব ভালো করে একটু নেড়ে দিব। আর এখানে আমি এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম। এখন আমি খুব উপর নিচ করে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন আমি এখানে একটু নেড়ে দিয়ে এর মধ্যে 1 কাপ গরম পানি ব্যবহার করব। এখানে আমি ফুটানো 1 কাপ গরম পানি দিয়ে নিলাম। এখন খুব ভালো মতো আমি নেড়ে নিব। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমার। এখন খুব ভালো মতো আমি রান্না করে নিচ্ছি এটাকে। এই পর্যায়ে চুলার জালটাকে আমি মিডিয়ামেই রেখে আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে একটু নেড়ে দিব। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আমার তেল ছাড়তে শুরু করেছে মাংস থেকে। এখন আমি আর একটু নেড়ে দিচ্ছি। আর নামানোর আগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিব, এতে করে মাংসতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এই পর্যায়ে মাংস রান্না আমার ডান। আল্লাহ হাফেজ। এখন আমি নামিয়ে পরিবেশন করব মজাদার মাটন রেজালা।